শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ? নেড়িকুত্তে হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার? মনীষা, বাবা কিছু বলবে বাবা? হ্যাঁ, নামাজ পড়েছিস মা? হ্যাঁ পড়েছি বাবা। তোর মার জন্য মোনাজাত করেছিস? করেছি। একটা জিনিস মনে রাখবি, আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাইবি না, সব সময় অন্যের জন্য চাইবি। ছেলেটার কি অবস্থা রে? হাসান সাহেবের কথা বলছো? ওর জ্বর কমেছে? জানি না বাবা। এ কেমন কথা? একটা ছেলে 4 দিন ধরে জ্বরে ছটফট করছে, তোর দায়িত্ব না খোঁজ না জ্বর কমলো কি কমলো না? এসব কি আচার মতো আচার আচরণ আমার একদম পছন্দ না। যা আমার সামনে থেকে যা। খা রে পাখি খা, টকটকাইয়া খা, নিজ পাথালি বনের পাখি মন ভাসাইয়া খা। খা রে পাখি খা। বিড়বিড়াইয়া কি কোন? কবুতরগুলোরে নিয়ে পদ রচনা করলাম। মাঝে মধ্যে শখের বসে পদ রচনা করি, আবার পাতার বাঁশিও বাজাই। একদিন শোনাবো তোমাদের ইনশাআল্লাহ। খা রে পাখি খা, টকটকাইয়া খা, নিজ পাখালি বনের পাখি মন ভাসাইয়া খা। খা রে পাখি খা। এই যে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার জ্বর কি কমেছে? জি, এই কাল রাত আনুমানিক 2 ঘটিকার সময় আরোগ্য লাভ করেছি। প্রথমে খুব ঘাম হলো, তারপর দেখি জ্বর নাই। শুনে আনন্দ লাভ করলাম। বাবা আপনাকে ডাকছেন, যান। জি আচ্ছা, ওনার অশেষ মেহেরবানি। বাবার সাথে কথা বলার সময় একটু সাবধানে বলবেন, উনি অল্পতে রেগে যান। জি আচ্ছা। বিড়বিড় করে কি বলছিলেন? ওই সকালবেলা কবুতরগুলোকে দেখলাম, মনের মধ্যে একটু ভাব আসলো, 4টা পদ রচনা করেছি। আপনি তাহলে কবি? সামান্য একটু বদভ্যাস আছে। আবার পাতার বাঁশিও বাজাই। বড় মধুর সঙ্গীত, একদিন শোনাবো আপনাদের ইনশাল্লাহ। আপনি মনে হচ্ছে কথা খুব বেশি বলেন। অকারণে কথা বলা বাবা পছন্দ করেন না, খুব রেগে যান। খুব অল্প কথা বলবেন। জি আচ্ছা। এই বারান্দা দিয়ে চলে যান, উনি বসে আছেন, যান। একটু ঠিকঠাক হয়ে আসি, বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা। যান, ঠিকঠাক হয়েই যান। লুঙ্গির বদলে পায়জামা পরে ফেলে, কি বলেন? আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, যা পড়তে ইচ্ছা করছে পড়ে যান। পায়জামার আবার ইস্তারি নাই। আপনার কাছে ইস্তারি পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, বসো। জ্বর কমেছে? ইয়েস স্যার, গত রাত আনুমানিক 2 ঘটিকার সময় আরোগ্য লাভ করেছি। ঘাম হয়েছে, তারপর দেখি জ্বর নাই। তা আমার কাছে আসার উদ্দেশ্যটা কি বলো? অল্প কথাই বলবো স্যার। বলো, অল্প কথাই বলো। আমি আবার অল্প কথা কিছু বলতে পারি না। ছোটবেলা থেকে বেশি কথা বলে অভ্যাস খারাপ হয়ে গেছে।
তবে আবার আপনার কন্যা আমাকে সতর্ক করে দিয়েছে যে আমি যাতে কম কথা বলি, বেশি কথা বললে আপনি রাগ করেন। আপনার যে কন্যা আমাকে সংবাদটি দিয়েছে তার নাম মনীষা। মাশাআল্লাহ, সে অতি চমৎকার মেয়ে, খানদানি আচার ব্যবহার। আমার কাছে আসার উদ্দেশ্যটা বলো। আমার কাছে অর্থের বিশেষ প্রয়োজন। আমি তোমাকে সাহায্য করতে পারবো বলে মনে হয় না। আমার বিরাট বাড়ি থেকে তুমি বিভ্রান্ত হও না। আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমার স্ত্রী অসুস্থ। আর হাসছো কেন? আপনার কথা শুনে হাসতেছি স্যার। আমি অর্থ সাহায্যের জন্য আপনার কাছে আসি নাই, সে ব্যবস্থা আমি নিজেই ইনশাল্লাহ করে ফেলেছি। আমার শুধু প্রয়োজন কয়েকটা দিন থাকার মতো একটা জায়গা। 4-5টা দিন থাকতে পারলেই আমার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? আমি আমার একটা কিডনি বেচে দেবো। আল্লাহর অশেষ মেহেরবানি, কিডনির বাজার এখন খুব ভালো, ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায়। তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে? আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই। আমি একা মানুষ, লাখ টাকা দিয়ে করবোটা কি? একটা শখ। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি শখের জন্য কিডনি বিক্রি করে দেবে? কিডনি বিক্রির শখ না স্যার, আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। এই ধরেন স্যার, হাতের কাছে নেপাল, হিমালয় কন্যা, আহা কি শোভা! কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে, কিন্তু টাকার অভাবে যেতে পারি না। তারপর ধরেন স্যার, এই তাজমহল, কি জিনিস বানায় রেখেছে বাদশাহ শাহজাহান, টাকার অভাবে কিছুই দেখতে পারতেছি না। টাকাটা পেলে শখটা মিটে। শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে? শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে, চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম, তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ? নেড়িকুত্তে হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার? কথাটা ঠিক বলেছি স্যার? কি জানি তুমি ঠিক বলছো কি না বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি ওই কিডনি বিক্রি করার জন্য যে কদিন থাকার দরকার থাকো। আপনার অশেষ মেহরবানি স্যার। আরে আরে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বারবার পায়ে হাত দিতে হবে না।